টেনের চলতরি চ্যাপ্টারের প্রথম আজকে শুরু করব আমরা। প্রথম প্রশ্ন, অনেকগুলোই প্রশ্ন পড়বো আমরা আজকে, অল্প অল্প করে আমরা সিলেবাসটা আগাবো। দেখো, তোমার যদি পড়াও থাকে তবে অবশ্যই এই প্রশ্নগুলোকে লক্ষ্য রাখো, না দেখবে অবশ্যই বাড়িতে, যাদের পড়া আছে আগে থেকে দেখে নাও, একটু রিভিশন করে নিই আমরা। কুলম্বের সূত্র কাকে বলে? কুলম্বের সূত্র আমরা জানি যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্ব সূত্র দিয়েছিলেন। মনে করো এখানে একটা আধান আছে Q1, এই আধানের থেকে কিছুটা ডিস্টেন্স দূরে, মনে করো আর ডিস্টেন্স দূরে এখানে একটা আধান আছে Q2। তাহলে এদের মধ্যে যদি দুটোই প্লাস আধান হয় তাহলে বিকর্ষণ বল হবে এদের মধ্যে। যদি দুটোই প্লাস হয় বা দুটোই মাইনাস হয় তাহলে তাদের মধ্যে যে বল কাজ করবে সেটা বিকর্ষণ বল। যদি তাদের মধ্যে একটা প্লাস একটা মাইনাস, তাহলে তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে আকর্ষণ বল। এই যে বিকর্ষণ বা আকর্ষণ বলটা হবে ফোর্স, এর মানটা কী হবে বলছে নাকি সেই আধান দুটির গুণফলের সমানুপাতিক। তার মানে আধান দুটোর মান, গুণফলের মান যত বড় হবে বা যত বেশি হবে তার আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটা তত বেশি হবে। আর বলছে এই আকর্ষণ বলের মানটা দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব বাড়লে আকর্ষণ বলটা কম হবে, আর দূরত্ব যদি কম হয় তাহলে আকর্ষণ বলটা বেশি হবে। এই দুটো সমানুপাতি উঠে গেলে দেখো এই পাশে এফ আছে, তাহলে একটা এফ যদি লিখি এখানে একটা ধ্রুবক লিখবো কে, এই কেটাকে বলা কুলম্বীয় ধ্রুবক, আর এই পাশে যদি গুণ হয়ে যায় তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটাই হলো আমাদের কুলম্বের সূত্র গাণিতিক রূপ। এইটা তোমরা অনেকেই জানো, এটা মনে রাখবে। কেটাকে বলা হয় কুলম্বীয় ধ্রুবক। তাহলে কে এফ সমান কি, এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটাকে বলে কুলম্বের সূত্র। তাহলে কী বললাম আমি, আধান দুটোর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান হবে আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হলো আমাদের কুলম্বের সূত্র। পরীক্ষায় যদি আসে কুলম্বের সূত্রটি বিবৃত করো তখন তোমাকে এটা বলতে হবে। যেমন দেখো লেখা আছে এখানে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। বিজ্ঞানী কুলম্ব এটি আবিষ্কার করেছিল। এটা কুলম্বের, তার নাম অনুযায়ী এই সূত্রটাকে কুলম্বের সূত্র বলা হয়। তার গাণিতিক রূপটা কেমন হবে আমি বলেই দিলাম ওখানে, দেখো এখানে লেখা আছে এইভাবে। তুমি গাণিতিক রূপটা অবশ্যই দেখে যাবে। 2 নম্বরের প্রশ্ন আসলে ভালো করে একটু গাণিতিক রূপটা, ওই সূত্রটা বলার পর এই গাণিতিক রূপটা বলে দেবে, তাহলেই হয়ে যাবে যে কুলম্বের সূত্র অনুযায়ী এফ সমান সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটুকু বললেই 2 নম্বর পেয়ে যাবে। আর যদি আলাদা আলাদাভাবে আসে তাহলে এই প্রশ্নটা যেমন আছে সেইভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো পরেরটাই চলেছে, তড়িৎ বিভব কাকে বলে? দেখো তড়িৎ বিভবের দুটো সংজ্ঞা দেওয়া যায়, ঠিক আছে। এইটা একটা বলছে কি, কোনো পরিবাহীকে যদি তড়িৎ করা হয় তাহলে ওই পরিবাহীটি অন্য একটি পরিবাহীকে কী করবে, তড়িৎ দিতে পারে, আবার অন্য পরিবাহী থেকে তড়িৎ নিতে পারে। এই যে পরিবাহীর মধ্যে যেরকম ব্যবস্থা তৈরি করলে এটাকে বলছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, এটা আমরা দেখে নিই আগে, এই সংজ্ঞাটা মনে রাখবে, ঠিক আছে। তড়িৎ বিভবের সংজ্ঞা কি, কোনো একটা পরিবাহীকে তড়িদায়িত যদি করে দেওয়া হয়, ওকে যদি প্লাস আধানে চার্জ বা মাইনাস আধানে চার্জ দিয়ে আহিত করে দেওয়া হয়, তবে এই আধানটার পাশে অন্য একটা আধানকে আনলে সেখান থেকে কী করে পরিবাহীকে তড়িৎ, ওকে অন্য একটা আধান রাখলে, অন্য একটা চার্জ বা আধানকে রাখলে এই যে চার্জটা, নতুন এই চার্জটা, ওইটাকে কী করতে পারে, চার্জ দিতে পারে বা ওইখান থেকে চার্জ নিতে পারে বা তড়িৎ নিতে পারে। এই যে তার যে ব্যবস্থা, পরিবাহের যে এরকম ব্যবস্থা, এটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব বা পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল। এরপরের প্রশ্ন, এর আশা করি বুঝতে পারলাম। এবার চলে আসি আমরা 8 নম্বরের প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, 8 নম্বর প্রশ্নটা দিকে লক্ষ্য রাখো, উচ্চ বিভব কাকে বলে? এটা পরীক্ষায় আসবে না। উচ্চ বিভব কাকে বলে দেখে নাও, কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণে যদি ধনাত্মক আধানে উপস্থিত থাকে তখন সেই ক্ষেত্রটাকে বলবো উচ্চ বিভব। আর এর উল্টোটা, যদি ওখানে ঋণাত্মক আধানে উপস্থিতি থাকে কোনো একটা ক্ষেত্রে তখন তাকে বলবো নিম্ন বিভব। এর পরের প্রশ্ন হচ্ছে বিভব পার্থক্য কাকে বলে? দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয়, যদি দুটোই ধনাত্মক চার্জ হতে পারে বা দুটো ঋণাত্মক চার্জ হতে পারে বা একটা প্লাস মাইনাস হতে পারে, ওই তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের মধ্যে যে পার্থক্য সৃষ্টি হবে, দুটো সমজাতীয় আধানের মধ্যে বা সমজাতীয় হোক বা বিপরীত জাতীয় হোক, তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হবে তাকে বলবো বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। বিভব প্রভেদের একক কি, ভোল্ট। হ্যাঁ, ভোল্ট। বিভব প্রভেদের একক মনে রাখবে ভোল্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিভব প্রভেদের একক কি, ভোল্ট। এটা হচ্ছে এসআই ইউনিট। হ্যাঁ, সিজিএস ইউনিট হবে স্ট্যাট ভোল্ট বা স্ট্যাট ভোল্ট, সিজিএস ইউনিট এটা এসআই। হ্যাঁ, এই এককটা হচ্ছে আমার এসআই একক, যেটা লিখলাম এখন। হ্যাঁ,
এটা হচ্ছে এসআই ইউনিট। আর সিজিএস হলে হবে স্ট্যাট ভোল্ট। পরবর্তীতে আমরা দেখতে পাবো প্রশ্নটা আছে। এবার দেখো বিভবের সংজ্ঞাটা দেখো। বিভবের সংজ্ঞাটা এখানে দেখো, এখানে কার্যের ধারণা অনুযায়ী বিভবের সংজ্ঞা দেওয়া আছে। এর আগেও আমরা বিভবের সংজ্ঞা দেখতে পেলাম। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিভব কাকে বলে, তুমি এই ধারণাটার সংজ্ঞাটাও দিতে পারো, বা তোমরা আগে যে পড়লে ওটাও দিতে পারো, এইটা দিলেই হবে। হ্যাঁ, এই সংজ্ঞাটা সহজ। দেখো বিভবের ধারণাটা অনুযায়ী কী বলছে, অসীম দূরত্ব থেকে একটা ধনাত্মক একক ধনাত্মক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে হয়, তাহলে যে পরিমাণ কার্য করতে হবে। তুমি খালি এই রাশিমালাটা মনে রাখবে, বিভব মানে W/Q, মানে কিউ মানে হচ্ছে আধান, ডাব্লু মানে হচ্ছে কার্য, ভি মানে হচ্ছে বিভব। নিচের থেকে তুমি একক ভাববে, তাহলে একক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে যেটা কার্য করতে হবে, এটা আমার কি কার্য, উপরেরটা হচ্ছে কার্য, এটা হচ্ছে কার্য। তাহলে একক আধানকে তুমি আনতে অসীম দূরত্ব থেকে আনতে, অসীম দূরত্ব থেকে যদি একক আধানকে আনতে কোথায় আনবে, নিশ্চয়ই কোনো একটা আধান যদি এখানে রাখি, আমি একটা কিউ আধানকে রাখলাম, নিশ্চয়ই তার কতটা অঞ্চল জুড়ে একটা তার আকর্ষণ ক্ষমতা বা বিকর্ষণ ক্ষমতা থাকবে। এই আধানের যতটুকু এরিয়ার মধ্যে ওর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে তাকে কী বলা হয়, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তার মানে একক আধানকে এই আধানকে যদি এর এরিয়ার মধ্যে আনতে হয় আমাকে, তো নিশ্চয়ই এরিয়ার মধ্যে আনতে হলে একটা আমাকে বল বা কার্য করতে হবে। এই কার্যটাই হলো আমাদের তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব লেখার পর আমাকে লিখে দিতে হবে, এরকমটা লিখলে ভালো হয়, যদি অসীম দূরত্ব থেকে প্লাস কিউ একক ধনাত্মক আধানকে আনতে হলে প্লাস কিউ দিয়ে দিবে। আনতে তুমি যে পরিমাণ তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ তুমি কার্য করবে, সেটাই তোমার কী হবে, বিভব। তো বিভবের ওই সংজ্ঞাটা দেওয়ার পর তুমি অবশ্যই এই সূত্রটার, এটার গাণিতিক রূপটা লিখে দেবে অবশ্যই। এটা লিখে দেওয়ার চেষ্টা করবে। তারপরে সিজিএস আর এসআইতে একক যেটা বললাম আমি, তড়িৎ বিভবের একক কী, তড়িৎ বিভব বলুক আর বিভব পার্থক্য বলুক, বিভবের একক কী হবে, ইএসইউ বা স্টেট ভোল্ট। এসআইতে হবে ভোল্ট, ভি লিখলেও হবে। পরে ভোল্টের সংজ্ঞা দেওয়া আছে। ভোল্টের সংজ্ঞাটা অত ইম্পর্টেন্ট না, এটা চাইলে তোমরা দেখতে পারো, এটা ইম্পর্টেন্ট না আমার কাছে, কিন্তু এইটা ইম্পর্টেন্ট। বিভব পার্থক্য 10 ভোল্ট মানে কি, এটা ইম্পর্টেন্ট। দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট বলতে বোঝায় যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম আধানকে, 1 কুলম কি আধান, ধনাত্মক আধানকে নিয়ে যেতে তোমাকে কত জুল কাজ করতে হবে, 100 জুল কাজ করতে হবে। তো এই বিভবের সংখ্যাটা ঠিক এরকম টাইপেরই, যে ভি মানে কি W/Q। তো এখান থেকেই তুমি সংজ্ঞাটা দিতে পারবে। উপরে যেমন ভোল্টের সংজ্ঞা ছিল না 1 ভোল্ট, তার মানে কি এক একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে আনতে তোমাকে কত জুল কাজ করতে হবে, 1 জুল, তাই না? সেটা হলো তোমার কি 1 ভোল্ট, উপরের সংজ্ঞাটা ছিল। ঠিক তেমনই এখানে বলছে ভোল্ট কত পার্থক্য, 100 ভোল্ট। তার মানে কি দুটো বিন্দুর বিভব পার্থক্য 100 ভোল্ট, মানে কি ওই যে বোঝায় যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে, একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে 1 কুলম আধানকে তোমাকে নিয়ে যেতে যে কাজটা করতে হবে, সেই কাজটাই হলো কত, 100 জুল। সেটা হবে তোমার অ্যান্সার। এরপরে তড়িৎ বিভব আর তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কী, এখানে অনেক কিছুই ভাষা লেখা আছে, তোমাকে এত ভাষা না বললেও হবে। তোমার যেটা টার্গেট সেটা হচ্ছে, দেখো তড়িৎ প্রবাহিত কখন হবে, যখন দুটো বস্তুর মধ্যে বিভবের পার্থক্য যত বেশি হবে, যত তুমি বিভব পার্থক্য সৃষ্টি করতে পারবে। এখানে একটা আধান আছে মনে করো 10 ভোল্ট, আর এই একটা আধান আছে যার প্রভাবে এখানে সৃষ্টি হয়েছে 5 ভোল্ট। তাহলে এখানে বিভবের পার্থক্য কত হচ্ছে, বিয়োগ করলে 5 ভোল্ট হচ্ছে। এখানে আছে 50 ভোল্ট আর এখানে আছে 20 ভোল্ট। এখানে বিভবের পার্থক্যটা কত হলো, 30 ভোল্ট, তাই না? এখানে 30 ভোল্ট রয়েছে। তাহলে এইখানে কারেন্টের মানটা বা তড়িৎ প্রবাহের মানটা বেশি হবে। তার মানে তুমি যত বিভব পার্থক্য তৈরি করতে পারবে, তড়িৎ প্রবাহ তত বেশি হবে। জলের মতন করে ভাবো না, জল যেমন উঁচু একটা ট্যাঙ্কে তুমি জলটা বেশি রেখেছো একটা জায়গায়, পাইপ দিয়ে অন্য একটা ট্যাঙ্কে পাস করার সময় তুমি অবশ্যই লক্ষ্য রাখবে, যেটা থেকে বেশি জল থাকবে, সেই বেশি ট্যাঙ্ক যদি জল রাখা থাকে, সেই জল ট্যাঙ্ক থেকে অন্য জলে পাস কি তাড়াতাড়ি হবে। তুমি যত জলের পার্থক্য বজায় রাখবে দুটো ট্যাঙ্কের মধ্যে, তত কী করবে, পাইপ দিয়ে জলটা বেশি যাওয়া আসা করবে। ঠিক কারেন্টেরও তাই, যত তুমি বিভব পার্থক্য তৈরি করবে, ততই তুমি তড়িৎ প্রবাহ মাত্রা বেশি পাবে। আশা করি বুঝতে পারলে। এবার পরটাই চলে আসি। এটা এখানে আছে, তোমাদের যদি কারো মনে হয় স্ক্রিনশট করার তো করে নিতে পারো, এটা তোমরা পারবে, বই আছে যে তড়িৎ বিভব আর তড়িৎ প্রবাহের সম্পর্ক কী, এটা লাগবে। এই কালো কালার যে লেখাটা আছে না, এটা
এটা বললেই হবে, বা এই শেষের লাইনটা বললে হবে, কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যই হলো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের কারণ, এটা বললেই হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে। বলছে তড়িৎচালক বল কাকে বলে? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা কিন্তু লাগবে, হ্যাঁ, মুখস্থ করতে হবে একদম। যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তিটা কী হবে? অন্য কোনো তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। রাসায়নিক শক্তিটা হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করবে, তাকে বলে তড়িৎচালক বল। তার মানে যে কারণের জন্য তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তিটা কিসে রূপান্তরিত হবে? রাসায়নিক শক্তিটা রূপান্তরিত হবে তোমার তড়িৎ শক্তিতে, হয়ে কি করবে? বিভব পার্থক্যের সৃষ্টি করবে, তখন তাকে বলবো ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে এই তড়িৎচালক বলের উৎসগুলো কী কী, মানে কোথা থেকে তুমি তড়িৎচালক বল পেতে পারো? বলছে ডায়নামো থেকে পেতে পারো, তড়িৎ কোষ থেকে পেতে পারো, তাপযুগ্ম থেকে পেতে পারো, আলোক তড়িৎ কোষ থেকে পেতে পারো। বলছে উৎসগুলির বৈশিষ্ট্য কী? বলছে বৈশিষ্ট্য কোনো না কোনো রকমের শক্তি বা তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, মানে এদের মধ্যে কোনো শক্তি সঞ্চয়িত থাকে, সেই শক্তিটা কোন শক্তি রূপান্তরিত করে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। সেই কারণে তো এগুলোকে তড়িৎ কোষ বলা হয়েছে, তাই না? তড়িৎ কোষ মানে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারবে। শেষের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, এর অর্থ কী? কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্টের বলতে বোঝায় কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে 1.5 জুল কাজ করতে হবে। মনে করো এইখানে তোমার ধনাত্মক তড়িৎ আধান আছে, ধনাত্মক মেরু, একটা ব্যাটারি আছে। এই ব্যাটারি যখন তুমি দোকানে কিনতে যাবে দেখবে একটা দিকে প্লাস প্রান্ত, একটা দিকে নেগেটিভ প্রান্ত থাকে। এর গায়ে লেখাও থাকে অবশ্য, এর গায়ে যদি লেখা থাকে 1.5 ভোল্ট, তার মানে তুমি কি বুঝতে পারছো? তার মানে এটাই বোঝাচ্ছে কোষটির এই ধনাত্মক মেরু যেটা আছে, যদি তার দিয়ে যুক্ত করো, এই ধনাত্মক মেরু দিয়ে যদি তার দিয়ে যুক্ত করা হয় ঋণাত্মক মেরুতে, এখানে যদি একটা ইলেকট্রিক বাল্ব রাখা হয়, তা বাল্বটি জ্বলবে। কী জন্য জ্বলছে? তার মানে এর মধ্যে দিয়ে কী যাচ্ছে? কারেন্ট যাচ্ছে, আই যাচ্ছে। কেন যাচ্ছে? তার কারণ এই দুটো প্রান্ত, এই একটা প্রান্ত আর এই দিকের মাইনাস প্রান্ত, প্লাস আর মাইনাস, মানে ধনাত্মক মেরু আর ঋণাত্মক মেরুর মধ্যে কি একটা বিভবের পার্থক্য তৈরি হয়েছে। তার মানে এই বিভব পার্থক্যের জন্য কি কারেন্ট যাচ্ছে। কারেন্ট কত? কারেন্ট কেন যাচ্ছে? কারেন্ট কে নিয়ে যায়? আধান নিয়ে যায়, আধান প্রবাহিত হয়। কারেন্ট মানেই তো কিউ বাই আই, মানে কি কিউ বাই টি। কিউ মানে কি আধান, এই আধানের জন্যই তো কারেন্ট যায়। তার মানে এই প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্ত, মানে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরু থেকে তোমাকে যদি 1 কুলম্ব তড়িৎ, এই যে আই 1 কুলম্ব, আই মানে কারেন্ট, এই আই কেন যায়? আধানের জন্য যায়, আধানের জন্য উৎপন্ন হয় আই। তাহলে আধান 1 কুলম্ব আধানকে যদি তুমি নিই, তাই কারেন্ট যাচ্ছে মানে কি আধান প্রবাহিত হচ্ছে। আধান প্রবাহিত হয় কোন দিক থেকে বলো তো? আধান প্রবাহিত হয়, আধান কিন্তু নেগেটিভ সাইন মাইনাস থেকে প্লাসের দিকে প্রবাহিত হয়, মনে থাকবে। আধান কিন্তু উল্টো দিকে প্রবাহিত হয়, আধান হয় নেগেটিভ থেকে পজিটিভ দিকে, মানে আধান মানে ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, আর এর উল্টো দিকে যায় কারেন্ট, কারেন্ট যায় ধনাত্মক থেকে ঋণাত্মক। কিন্তু ইলেকট্রন যায় ঋণাত্মক থেকে ধনাত্মক, ইলেকট্রনের দিকে যায়, ইলেকট্রনের স্রোত হবে এই দিক বরাবর, হ্যাঁ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তার মানে তোমার এই প্রশ্নের অ্যান্সারটা, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 বলতে কী বোঝায়? তাহলে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে কুলম্ব, 1 কুলম্ব আধানকে, তড়িৎ আধানকে 1 কুলম্ব ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে। আর এইখানে আমাদের ইলেকট্রনের ইলেকট্রন তো নেগেটিভ, তো ও কোথায় যাবে? পজিটিভ দিকে আকর্ষিত হবে, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যাবে ইলেকট্রন। যদি বলে ইলেকট্রন কোন দিকে যায়? প্লাস থেকে মাইনাসের দিকে। এর এক্ষেত্রে তোমাকে কী করতে বলেছে? এক্ষেত্রে বলেছে তোমাকে আধানকে নিয়ে যেতে হবে, 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে তোমাকে কার্য করতে হবে। তাহলে এইখানে কার্য মানে কি? ডব্লিউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ, তাই না? 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে তোমাকে কী পরিমাণ কার্য করতে হবে, সেটা বিভব প্রভেদ পেলাম। তাই বিভব প্রভেদের একক কী ছিল? ভোল্ট ছিল, তাই না? এই দেখো ভোল্ট বলছে না, ভোল্ট মানে কি? প্রশ্নে কী বলছে? 1.5 ভোল্ট না, ভোল্ট তো বিভব প্রভেদ। তার মানে আধানকে নিয়ে যে পরিমাণ কার্য করতে হবে, কার্যের তো রাশিমালা আসবে, সেই জন্য তো সঙ্গে কার্যের কথা বলা হয়েছে না। 1.5 জুল কার্য করতে হবে। কেন কার্যের কথা বলা আছে? তার মানে বিভব, এখানে ভোল্ট দেওয়া আছে, প্রশ্নে তো ভোল্ট দেওয়া আছে। ভোল্ট মানে কি? বিভব। আর বিভব প্রভেদ সৃষ্টি করতে গেলে বিভব কী হবে? প্লাস আর মাইনাসের মধ্যে বিভবের যে পার্থক্য তৈরি হবে, ধনাত্মক আর ঋণাত্মক মেরুর মধ্যে বিভবের যে পার্থক্য,
তারপরেই তো কারেন্ট যাচ্ছে। তার মানে তোমাকে একটা আধানকে, একক ধনাত্মক আধানকে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে নিয়ে যেতে যে পরিমাণ তোমাকে কী করতে হবে, ওয়ার্ক ডান বা কার্য করতে হবে, সেটাই তোমার হলো বিভব। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী 1.5 ভোল্ট রয়েছে বিভবটা। পার্থক্যটা তড়িৎচালক বলটা, তড়িৎচালক বলই একটা বিভবও বলতে পারো, তড়িৎচালক বল এক প্রকার বিভবই। তাহলে তুমি বলো 1 কুলম আধানকে নিয়ে যেতে এখানে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক নিয়ে যেতে কার্য কত করতে হবে? 1.5 ভোল্ট। ব্যাটারি যেহেতু 1.5 ভোল্ট আছে তাই। এবার তড়িৎচালক বল, কার যদি সমস্যা হয় যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ একই কেন বলছে? একই মানে এই সেন্সে একই। এই দেখো বিভবের সূত্রটা, আমাকে যদি একটা ব্যাটারি একটা সার্কিটে কথা ভাবো, ওই যে কে তড়িৎচালক বল ইউজ করা হয়, তো একটা সার্কিট ভাবো, এটাতে মনে করো কারেন্ট যাচ্ছে আই, এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি, এই ব্যাটারির অভ্যন্তরীণ যদি স্মল আর হয়, আর যদি এর তড়িৎচালক বল যদি ই হয়, আর এই কারেন্টের দুটো প্রান্তে যদি বিভব প্রভেদ ভি হয়, আর এই দুটো তারের মধ্যে যে বাল্বটা যুক্ত আছে, লাইটটা যুক্ত আছে, এর মধ্যে যদি রোধ কাজ করে ক্যাপিটাল আর বা বহিবর্তনী রোধ ক্যাপিটাল আর, তখন আমরা কি বলতে পারি? এখানে মোট রোধ কত কাজ করছে? মোট কারেন্ট আই ইকুয়াল টু কি? ভি বাই আর। এবার ভি বলতে এখানে মোট তড়িৎচালক বল কত? ই বাই আর হবে এখানে, ই বাই আর, আর মানে কত? স্মল আর যোগ ক্যাপিটাল আর হবে। এবার তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো, তাহলে তুমি ই সমান সমান কী পাবে? আই স্মল আর প্লাস আই ক্যাপিটাল আর। এইবার এখান থেকে তুমি একটা জিনিস বলতে পারো কি, আই স্মল আর প্লাস ভি বলতে পারো। এই যে তুমি ভিটা পেলে, এটা হচ্ছে বহিবর্তনীর বিভব, এটা ভিটা হচ্ছে বহিবর্তনীর বিভব, যেন ওমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আইআর। আর এই যে যেটা তুমি আইআর পেলে, এটাকে বলে অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট বলা হয় কিন্তু এই রাশিমালাটাকে, এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। এটাও কিন্তু দরকার হয় আমাদের, মনে যেন থাকে, এটা নষ্ট ভোল্ট। তার মানে ব্যাটারিতে তড়িৎচালক বল কত পাচ্ছ তুমি? ই ছিল, কিন্তু তুমি বাইরে যে তারের মধ্যে দিয়ে ভোল্টেজটা কত দেখাচ্ছে ওখানে, তাহলে এখান থেকে যদি ভি বের করি, ভি মানে কি? ই মাইনাস আই আর। তার মানে ব্যাটারির গায়ে যত লেখা থাকে তুমি কি তত পাও? অত পাও না, এটাই এখানে বলতে চেয়েছে। তার মানে ব্যাটারির গায়ে যদি লেখা থাকে 2 ভোল্ট, তার থেকে কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কী জন্য? ব্যাটারি নিজস্ব একটা অভ্যন্তরীণ রোধের জন্য যত পরিমাণ নষ্ট হচ্ছে তাকে নষ্ট ভোল্ট বলা হচ্ছে। আর এখানে দেখো এটা তো ভি বেরোচ্ছে, তাই না? এখানে দেখো আয়ার টার্ম এসছে, তার মানে বিভব প্রভেদ আর তড়িৎচালক বলের ইউনিটটা কি হচ্ছে? এই রাশিমালা অনুযায়ী একই হচ্ছে না? এই যে রাশিমালা অনুযায়ী তুমি এখানে দেখো একটা জিনিস, এখানে ভি মানে কি? ভোল্ট, এর একক ভোল্ট। তো আয়ারও কি? এটাও একটা ভোল্ট, তাহলে ই এর একক কী হবে? ভোল্টই হবে না এই ইকুয়েশন অনুযায়ী। তাই এখন আমি বলেছিলাম যে বিভব প্রভেদের একক যদি ভোল্ট হয়, ই এর একক ভোল্ট হবেন। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। থ্যাংক ইউ। আজকে এইরকম প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আরও এরপর দিন আরও বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এইভাবে অল্প অল্প করে শিখবো, তাহলে ভালো বুঝতে পারবো। আর যদি না বুঝতে পারলে কমেন্ট করবে, স্ক্রিনশট করে নিয়ে বলো কত নাম্বারটা অসুবিধা হচ্ছে, আমি আবার বলে দেবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।